শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া। থাকবো কিছুটা সময় আপনাদের সাথে, ঝটপট কথা বলে নিই তাই। আর সেই সাথে নিশ্চয়ই আমাকে যদি শুনতে পান তাহলে অবশ্যই কমেন্টস করুন, আর শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেটা বলুন, দেখা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানান। ঠিক আছে বন্ধুরা, আর সেই সাথে বলবো যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ঈদের দিনে কোন খাবারটা আপনি বারবার খেতে দিলে খেতে চাইবেন। সেটা কোন খাবার, সেটার কেন খেতে চাইবেন সেটাও আমাকে জানাতে পারেন। তবে বন্ধুরা, আহ, আপনাদেরকে প্রথমেই জানাচ্ছি যে আহ, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। হয়তোবা আপনাদের সাথে আজকেই আমার শেষ লাইভ, বা আপনাদের সাথে আজকেই আমার শেষ কথা হবে ঈদের আগে। তো এই জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকল বন্ধুদেরকে। আর সেই সাথে আপনারা কিন্তু শুনছেন রেডিও মহানন্দার ঈদ, যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের দ্বারা। আর সেই সাথে বলবো যে আজকের বিষয়টা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবার, আর অবশ্যই মজার মজার খাবার, সেমাই, কোরমা, বিরিয়ানি। তারপরে হচ্ছে উম, আচ্ছা, আমি একটা আম, বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেক কথাই বলার আছে, কিন্তু একটু আটকে যাচ্ছি, একটু কাজ করে নিতে হবে, না হলেই না। বন্ধুরা, কে কোথায় থেকে আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বন্ধুদেরকে কমেন্টস করে, তো কমেন্টস যদি না করেন তাহলে কিভাবে বুঝবো যে আপনারা আমাকে শুনছেন কি না? ঠিক আমাকে শুনছেন। আর সেই সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো, টেকনিক্যাল প্রবলেম, তাই সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, কে কে আছেন আপনারা সেটা অবশ্যই জানান। আর সেই সাথে 2 মিনিট হয়ে গেল, বন্ধুরা কেউ নাই। তো আমি আমার কথা চালিয়ে যাই, বন্ধুরা পরে হয়তো বা যোগ দিয়ে দিবে। তো আসলে কি বন্ধুরা আমাকে শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, অনেক বন্ধুরাই কমেন্টস করে ফেলেছে, 7টা কমেন্টস চলে এসেছে। তো প্রথমেই আছেন ইদু আলী আশরাফ স্যার, বলেছেন কথা বন্ধু প্রিয়া, চৈত্রের শুভেচ্ছা স্বাগতম। চৈত্রের আপনাকেও শুভেচ্ছা স্বাগতম। আমার কথা বলা শেষে চৈত্র নিয়ে একটা গান রেখেছি আমি। আর সেই সাথে আলী আশরাফ স্যার আরও বলেছেন যে ঈদের দিন আমি ফলাদি কাস্টার খাই প্রতি বছর। হ্যাঁ, সেটা আমি জানি। একবার আমিও খেয়েছিলাম আপনাদের বাসায়। ধন্যবাদ। আর সেই সাথে আপনি আরও বলছেন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সুন্দর। ধন্যবাদ। আপনি আমাকে বলেছেন, আর সেই সাথে ঈদ মোবারক জানিয়েছেন। ঈদ মোবারক আপনাকেও অগ্রিম। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় আছে বুঝতে পারছি না। কেউ কি নাই আমার সাথে সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আর বেশি সময় নাই, বেশি সময় নিয়ে হাতে আসি নাই। তো সেটা হচ্ছে যে বিরিয়ানি, কাবাব, কত কি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা মানে আমাদের জন্য কোন খাবারটা মানে আমরা কোন খাবারটা বেশি খাই, বা সেটা আমাদের শরীরের জন্য কতটা ভালো বা কতটা খারাপ? আজকে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি আপনাদের কথাগুলো শুনবো। তবে বিশেষ করে বলবো যে শ্রোতা বন্ধুরা, আপনারা কি মনে করতে পারেন যে ছোটবেলায় ঈদের সকালে প্রথম কোন খাবারটা খেতেন? তারপরে হচ্ছে আহা,
আচ্ছা, আজকে একটু ঝামেলায় পড়েছি, তারপরেও বন্ধুরা আসেন, সমস্যা নাই। আমি একটু কথা বলেই নিই। আর সেই সাথে বলতে চাই যে অনেকের বাড়িতে ঈদের দিন শুরু হয় দুধ সেমাই, তারপরে আহ, মানে দুধ দিয়ে সেমাই রান্না করা খাবারটা, যেমন লাচ্চা সেমাইটা পছন্দ করেন। তারপরে একটা মজার বিষয় হলো ঈদের দিনে আমাদের অনেক সময় একটা খাবার বারবার খাই, যেমন কেউ সেমাই এত পছন্দ করেন যে দিনে 4-5 বার এটা খেয়ে ফেলেন। তারপরে আমার তো মনে হয় যে ঈদের দিন যদি সেমাই না খাই তাহলে ঈদটাই যেন অসম্পূর্ণ। কি আপনারও কি সেটা মনে হয়? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে ঈদের সময় বেশিরভাগ যে খাবারগুলো খাওয়া হয় সেমাই, কোরমা, বিরিয়ানি, রোস্ট, কাবাব, ফিন্নি, তো এই সব খাবারগুলো বেশি রান্না হয়। বাংলাদেশের যে ঈদের সবচেয়ে জনপ্রিয় খাবার কিন্তু সেমাই, লাচ্চা সেমাইটা, সেটা কিন্তু প্রত্যেকের ঘরে গেলেই পাবেন। আর সেই সাথে আহ, কিন্তু একই জিনিস যদি বারবার খান তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কিছু টিপস দিয়ে দিই। একবারের বেশি না খেয়ে অল্প অল্প করে খান যে কোনো খাবার। বেশি মিষ্টি খাবার এড়িয়ে চলুন। তারপরে পানি বেশি করে খান, কেননা 1 মাস সিয়াম সাধনার পরে আমরা কিন্তু খাবার দাবারটা আবারও শুরু করেছি, তাই বেশি বেশি খাবো না, এই জন্য শরীরে বা স্বাস্থ্যের প্রতি অবিচার করা হবে। এবং বেশি বেশি যদি খেয়ে ফেলেন তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। আর আলী আশরাফ স্যার বলেছেন যে কথা বন্ধু প্রিয়া আমার লিখিত মন্তব্যগুলো পড়ে মন্তব্য দিয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে আপনি লিখে আমাদের সাথে আছেন। আর সেই সাথে আপনি বলেছেন মাউসে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার প্রতিও আমার কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে এখন মানে যুক্ত আছেন, এই জন্য খুব ভালো লাগছে। আর সেই সাথে বলবো যে পানিটা বেশি খাওয়া খাই করতে পারেন, আর ফল খাওয়ার চেষ্টা করুন, আর সেই সাথে হাঁটাহাঁটিটাও করুন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। অবশ্যই ঈদের দিন আমরা একটু বেশি হাঁটাহাঁটি করি, অনেকের বাসায় যাওয়া আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবদের বাসায় যাই, তো অবশ্যই সেটার দিকে লক্ষ্য রাখবেন। তবে অবশ্যই আরও একটা জিনিস, যে ঈদের সময় আমাদের কিছু সাধারণ সমস্যা দেখা যায়, যেমন বদহজম, গ্যাস্ট্রিক, অতিরিক্ত ক্লান্তি, তারপরে এই প্রধান কারণগুলো, বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। তাই চেষ্টা করুন সালাদটা খেতে, ফল খেতে এবং পর্যাপ্ত পানি খাওয়ার জন্য। জাহিদা ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন, আর আজকের বিষয় নিয়ে কথা বলুন। আর সেই সাথে আছেন মোহাম্মদ রশিদ। আমার প্রিয় খাবার হলো সেমাই। আসলে ঈদের আসলে আমেজই হচ্ছে সেমাই। আর সেমাই ছাড়া কি ভালো লাগে কোনো কিছু? নিশ্চয়ই ভালো লাগে না। তবে অবশ্যই স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, তাই না? আর সেই সাথে অবশ্যই বলবো ঈদের আনন্দ কমিয়ে নয়, বরং ভারসাম্য রেখে উপভোগ করতে হবে। ঠিক প্রিয় খাবারগুলো অবশ্যই খাবেন, কিন্তু পরিমাণটা যেন সঠিক থাকে। আর সেই সাথে বলেছেন জাহিদা ইসলাম বলেছেন যে আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনি যে ভালো আছেন এটা ভেবেই। তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন যে কথা বন্ধু প্রিয়া অনেক ভালো থাকবেন, সব সময় শুভকামনা রইল। শুভকামনা আপনার জন্য রইল সব সময়। আপনিও ভালো থাকবেন, ঈদ আপনার জন্য খুব ভালো শুভকামনা বয়ে আনুক, এটাই প্রত্যাশা করি। আর সেই সাথে বলবো যে বন্ধুরা আমি তো বিদায় নিতে চাই, তাই বলবো প্রিয় শ্রোতারা, আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু ছোট ছোট বিষয়গুলো জানলাম, এবং
ঈদের দিনে আমরা কোন খাবার বারবার খাই এবং কিভাবে একটু সচেতন থেকে বা সেই আনন্দ উপভোগ করা যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা নিজের খেয়াল রাখলে আপনি বাড়ির সকলের প্রতি খেয়াল রাখতে পারবেন। ঈদ মানে শুধু খাবার নয়, বরং ভালোবাসা, পরিবারের সাথে আনন্দ উপভোগ করা। আর সবাই আচ্ছা, জাহিদা ইসলাম বলেছেন একটু অসুস্থ। আচ্ছা বন্ধু, এই ঈদের সময় অসুস্থ, কি ব্যাপার? নিজের প্রতি কি খেয়াল রাখেন না? অবশ্যই এখন থেকে নিজের প্রতি আরও বেশি সচেতন হওয়ার চেষ্টা করবেন, আর সেই সাথে অবশ্যই ভালো থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা। কেননা আপনার সাথে আপনার পরিবারের সঙ্গেও সম্পর্ক যুক্ত। আপনি অসুস্থ থাকলে আপনার পরিবারও সমস্যায় পড়বে। ঠিক আছে? তো অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সকলে বন্ধু জাহিদা ইসলামের জন্য একটু দোয়া করে দেবেন যেন সে ভালো থাকে। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে তিনি বলেছেন যে আজকের বিষয় কি জানি না, মাত্র জানলাম। আজকের বিষয়টা হচ্ছে যে ডিউটি অনেক আপু, আসলে ডিউটি শেষ দিকে তো তাই অনেক হতেই পারে। তো মন খারাপ করে নাই। আর নিজের প্রতি ডিউটি থাকলেও নিজেকে টাইট রাখার জন্য অবশ্যই ভালোভাবে স্বাস্থ্যটা পর্যাপ্ত স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন, তাহলেই কিন্তু আপনি যত বেশি স্বাস্থ্য সচেতন হবেন তত আপনি আপনার ডিউটিটা পালন করতে পারবেন। তো অবশ্যই নিজের স্বাস্থ্যর দিকে আগে খেয়াল রাখুন। নিজেকে জানেন যে এখন ডিউটিগুলো অনেক বেশি অতিরিক্ত হবে, আর এই কারণে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমাকে সামনে হয়তো বা এরপর থেকে হয়তো বা আপনি সেই দিকটা খেয়াল রাখবেন আশা করি। তো বন্ধুরা, অনেকটা সময় কথা বলে ফেললাম, তো আর কথা নয়, এবার আমি বিদায় নেব। তো আপনারা সকলে ভালো থাকুন, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আবারও দেখা হবে ঈদের পরে বা ঈদের মধ্যেও কোনো অনুষ্ঠানে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন আর ভালো থাকুন। ঠিক আছে? আর অগ্রিম শুভ সন্ধ্যা এবং ইফতারির জন্য অগ্রিম কি বলবো, ভালো সময় একটা হোক সেটা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শেষ মুহূর্তে এসেছিলেন আর মনোমুগ্ধকর উপস্থাপনা বলেছেন। ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। আর আপনি ঈদ মোবারক জানিয়েছেন, ঈদ মোবারক আপনাকেও অগ্রিম। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি।